স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ বাহিনী এদের তৎপরতায় ফোনটি উদ্ধার হয়েছে 2 মাস 14 দিনে। আমার একটি মুদির দোকান আছে, অল্প সময়ের জন্য আমার ওয়াইফকে ওখানে রাইখে আমি একটু নির্বাচনের কাজে যাই। 5 মিনিটের ব্যবধানে আর কি আমার ফোনটা চুরি হয়ে যায়। তারপর আমি 2 দিন পরে সদর থানায় একটা জিডি করি। এখন ফোনটা ভাই অবশ্যই আমার ভালো লাগতেছে। বাসার দরজা ভিতর দিয়ে লাগানো ছিল, কিভাবে কি কৌশলে ওই ছিটকেনি খুললে পরে নিয়ে গেছে বাসা থেকে। ওরা 7 মাস আগে আমি দরখাস্ত করছিলাম। আমাকে 1 সপ্তাহ আগে এক প্রশাসনের লোক ফোন দিয়েছিল, বলছিল এই অবস্থা। আমি থানায় গেছি, দেখা করছি, তারা বলছে এসপি অফিসে যাবা, তারপরে সেখান থেকে নিয়ে আসবো। আমার 2টা ফোন হারাইছে গত 2023-এর ডিসেম্বর মাসের 29 তারিখ রাত্রে। আমি আনুমানিক 11টার দিকে তুষখালী বাজার থেকে হরিণপালায় আমার বাড়ি, ওইখানে যাওয়ার পথে ফোন 2টা হারাই গেছে। পরে বাসায় যাইয়ে খোঁজাখুঁজি করছি, বাইরেও অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে আমার আব্বুর সাথে আলোচনা করার পরে আমরা ভান্ডারিয়া থানায় একটা জিডি করি। এর 3 মাস 3.5 মাস পরে সন্ধান পাই। স্যার ফোন দেয়, বলে যে আপনার ফোন 2টা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। কল্পনা করি নাই যে আসলে পাবো ফোনটা এত তাড়াতাড়ি। তাও হারাইছে, ভান্ডারি বাজারে আসছি, এসে কেনাকাটা করতেছি। এরপরে আর আপনার মোবাইল দেখি না। কতক্ষণ পরেই খেয়াল হয়েছে যে আমার মোবাইল পাইতেছি না। পরে অনেক খোঁজাখুঁজি করছি, বাসায় গেছি, বাসায় থেকে কাগজপত্র নিয়ে জিডি করছি। একজনে বলছে যে ভাই জিডি করেন দ্রুত। দেখেন কি 8 মাস। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। খুব মানে যে একটা এরকম অনুষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী যে আমাদের একটা এইভাবে মোবাইল উদ্ধার করে দিতে পারবে, এটি একটা মানে স্মরণীয় বিষয় আর কি। কলেজে গেছি, যাওয়ার পথে বাসে বইয়ে আমার ফোনটা নিয়ে গেছে। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাইতেছি না। তারপরে আমি থানায় এটা জিডি এন্ট্রি করছি। তারপরে প্রায় 1 বছর 2 মাস পর আমি সন্ধান পাইছি যে ফোনটা উদ্ধার করছে। 5-7 মাস হবে মনে হয় ফোনটা হয়েছে। তারপর আমি জিডি করলাম, আমার থানার কাছেই বাসা, ঠিক আছে। তো আমি জিডি করে রাখছি, পাই না পাই সেটা তো কোনো করে না, তবু করে রাখছি। রাখার পরে ঈদের আগে আর কি মানে ফোন দিল থানা থেকে যে আপনার এটা পাওয়া গেছে, ফোনটা পাওয়া গেছে, ঠিক আছে। বৈশাখ মাসে বিকালে 5টা 5:30টার দিকে আমি মানে গোবর দিয়া খাটের উপর রাইখা, বিছনার কাপড় দিয়া ডাইকা ঘাটে গেছি হাত পাও ধুয়ে আসছি। 10 থেকে 15 মিনিট, এর ভিতরে আর মোবাইল নাই। ফোন 3টে হারাইছে, কিন্তু একটা জিডি করতে পারছি। মানে আমার বাসা থেকে চুরি হয়ে গেছে। আমার ছেলে, আমি ঘুমেছিলাম, তখন পিছনের দরজা কাইটে ঢোকার পরে মাঝখানে দরজা দেওয়া ছিল না। তারপরে মশার কাইটে মানে বিছানায় 3টে মোবাইল ছিল, 3টা নিয়ে গেছে। 7-8 মাস হয়েছে। তারপরে টাকা পয়সা ছিল, নিয়ে গেছে, কিন্তু ওইটা বলা যায় না যে টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, কিন্তু খালি মোবাইলের জিডি করতে পারছি।